মোদিজির সভা হবে সিঙ্গুরে, ঐতিহাসিক জনসভা হবে। কারণ মনে আছে এই সিঙ্গুরের জমি ছেড়ে টাটা চলে গেছিল, রতন টাটা চলে গেছিল, স্বর্গীয় রতন টাটা, এবং বলে গেছিলেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি। রতন টাটা তো ভুল হতে পারে না, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হতে পারে। প্রধানমন্ত্রী আগে হিসাব দিন, তার 14 বছরে ক লাখ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কতজন শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কিভাবে বেকারত্বের হার বেড়েছে, প্রধানমন্ত্রী আগে সেই হিসাব দিন। বিধানসভা ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে কার্যত প্রচারে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদী। 17 জানুয়ারি মালদার ইংরেজবাজারে তাঁর সভা। সূত্রের খবর, পরের দিন সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। 2011 সাল রাজ্য রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। টাটা বাংলা ছেড়েছিল, সিপিএমকে ক্ষমতা থেকে সরতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং এর ক্ষমতায় বসেছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা, যারা পরে বিজেপিতে যাওয়ার পর সিঙ্গুর থেকে টাটাদের সরানো নিয়ে ভুল স্বীকার করেছিলেন। এবার সেই সিঙ্গুরেই সভা করতে চলেছেন খোদ নরেন্দ্র মোদী। মোদিজির সভা হবে সিঙ্গুরে, ঐতিহাসিক জনসভা হবে। কারণ মনে আছে এই সিঙ্গুরের জমি ছেড়ে টাটা চলে গেছিল, রতন টাটা চলে গেছিল, স্বর্গীয় রতন টাটা, এবং বলে গেছিলেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি। রতন টাটা তো ভুল হতে পারে না, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হতে পারে। প্রধানমন্ত্রী আগে হিসাব দিন, তার 14 বছরে ক লাখ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কতজন শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কিভাবে বেকারত্বের হার বেড়েছে, প্রধানমন্ত্রী আগে সেই হিসাব দিন। 2025-এ 5 বার পশ্চিমবঙ্গে এসেছেন খোদ নরেন্দ্র মোদী। বছর শেষে রাজ্যে ঘুরে গেছেন অমিত শাহ। 2.5 সপ্তাহের মাথায় ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। সঙ্গে আনছেন একগুচ্ছ প্রকল্পের উপহার। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত রেল স্টেশনের প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হয়েছে মালদা টাউন, বড়াভূম, হলদিয়া, তমলুক, কামাখ্যাগুড়ি, সিউড়ি, পানাগড় সহ রাজ্যের একাধিক স্টেশন। 17 জানুয়ারি মালদা থেকে নতুন করে সাজানো স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। যতবার ওনাকে আর অমিত শাহকে বাংলার মানুষ দেখবেন, ততবার ওনাদের মনে পড়বে এই লোকগুলো আমাদের বকেয়া দেয়নি, টাকা দেয়নি, বাংলাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়েছে, অন্য রাজ্যে পিটিয়ে মেরেছে। ফলে একটা ভোটও বিজেপির কাছে আসবে না। আর এরপর যখন নির্বাচন চলে আসবে, তখন তো প্রায় ডেলি প্যাসেঞ্জারই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাকিরা করবেন। কারণ এইবার পশ্চিমবঙ্গ তৃণমূল মুক্ত হবেই হবে। আর সেই প্রতিজ্ঞা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সমস্ত নেতা একযোগে কাজ করছে। পুরো পশ্চিমবাংলার কার্যকর্তারা একযোগে কাজ করছে এবং এই কেন্দ্রের বিভিন্ন নেতা আর বিশেষ করে প্রধানমন্ত্রীর এখানে আগমনে বিজেপির পক্ষে একটা আলাদা লাভ বা পালে একটা আলাদা হাওয়া অবশ্যই লাগছে। বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। 17 জানুয়ারি মালদা সভা থেকে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। 18 তারিখ হুগলি থেকে পুরুলিয়ার বড়াভূম পর্যন্ত একটি লোকাল ট্রেনের উদ্বোধন করবেন তিনি। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।